মাহি কাজের লোকের পাছায় টাকার বাড়ি দিয়ে মুচকি মুচকি হাসছে। পেছনে ফিরে কাজের ছেলে তুফান বলল, ম্যাডাম আপনি আমার সাথে অসভ্যতামি করছেন কেন? জানেন না বাসায় সবাই আছে, যদি একবার কেউ দেখে ফেলে তাহলে আমার চাকরির 12টা বেজে যাবে। মাহি তার কাঁধে হাত রেখে বলল, তুমি এত টেনশন নিচ্ছ কেন? বাসায় কে আছে কে নেই আমি তো সব জানি, তাছাড়া এসব নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, বাসাটা ম্যানেজ করি আমি। তুফান বলল, ম্যাডাম আচ্ছা বলেন তো আপনি কি চাচ্ছেন আমার কাছে? সবসময় আমার সাথে বাজে আচরণ করেন কেন? আমার কিন্তু এসব পছন্দ না। মাহি বলল, আমার হাতে কি আছে দেখেছো? তুফান বলল, আপনারা কোটিপতি, অবশ্যই আপনাদের হাতে টাকা পয়সা থাকবে, এটা স্বাভাবিক, তাই বলে টাকা দিয়ে আমার পাছায় বাড়ি দেবেন? মাহি বলল, এই টাকাগুলো তোমার জন্য বরাদ্দ করেছি, তুমি টাকাগুলো নিয়ে তোমার ব্যক্তিগতভাবে খরচ করতে পারবে। তুফান অবাক হয়ে বলল, আমি আপনাদের বাসায় কাজ করি, এত টাকা আমাকে দেবেন? আমার বিশ্বাস হচ্ছে না, মিনিমাম এখানে 50,000 আছে না? মাহি বলল, বরাবর 50,000 টাকা আছে। আচ্ছা আসল কথায় আসি, তুমি কি আমাকে কাজটা করে দিতে পারবে? তুফান বলল, টাকার জন্য আমি সব করতে পারি, খুন খারাপি ছাড়া। মাহি বলল, ওসব করা লাগবে না, জাস্ট একটু অভিনয় করলে হবে। বলেই টাকাগুলো হাতে দিল। এই রাখো, তোমাকে আমি পরে সব বলে দিচ্ছি, তুমি তোমার কাজ করে নাও, আমি একটু বাসাটা দেখি কোন অবস্থায় আছে। বলেই চলে গেল। তুফান খুশি হয়ে টাকাগুলো তার পার্সোনাল ব্যাগে রাখতে গেল। মাহি চুপি চুপি বাসার কেউ না জানে মতো ননদের বাসায় গিয়ে ননদের হাত ধরে বলল, আপা আপনারা তো আমার কথা কেউ শোনেন না, আপনার মা চরিত্র কিরকম আমি ছাড়া আর কেউ জানে না। ননদ বলল, ভাবি অনেকবার বলেছিলাম আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা না বলার জন্য, তবু আপনি আমার মায়ের নামে বদনাম করে বেড়ান, এসব কিন্তু ঠিক না, মা কিন্তু আপনারও আছে। মাহি বলল, আপা আপনার মায়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার মাকে আমিও নিজের মা মনে করি, কিন্তু আপনার মা আমাকে একেবারেই দেখতে পারে না। কেন দেখতে পারে না সেটা এখন বুঝতে পারছি, এই বৃদ্ধ বয়সের চরিত্রটা কেমন। ননদ বলল, ভাবি আপনাকে ভাবি হিসেবে আমি প্রথমে ভালো মনে করতাম, কিন্তু দিন দিন আপনি একের পর এক আমার মায়ের নামে আমার বড় ভাই ও আমার বোনদেরকে উল্টোপাল্টা কথা বলে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছেন। এছাড়া আমি যতক্ষণ পর্যন্ত নিজ চোখে মায়ের কর্মকাণ্ড দেখিনি ততক্ষণ পর্যন্ত কারো কথা বিশ্বাস করব না। মাহি বলল, ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ করাবো যে আপনার মার চরিত্রের সমস্যা আছে। ঠিক আছে ভালো থাকবেন, আমি গেলাম, আর ফোন করলে বাসায় আসিয়েন। বলেই মাহি চলে গেল। ননদ শ্বশুর শাশুড়ি না জানে মতো একপাশে এসে মাকে কল দিয়ে বলল, মা কেমন আছো তুমি? মা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? টুম্পা বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু তুমি সাবধানে থেকো, আমি বেশি কিছু বলছি না। মা অবাক হয়ে বলল, টুম্পা তুই এসব কি বলছিস? আমি কিসে সাবধানে থাকবো? আমি কোনো খুন খারাপি করেছি নাকি যে পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে তার জন্য আমাকে সাবধানে থাকতে হবে? টুম্পা মনে মনে বলল, আসলে মা একটু কথা বাড়িয়ে বেশি বলে, যাই হোক কথা না বাড়িয়ে কলটা কেটে দেই। বলেই ফোন কেটে দিল। মা হ্যালো হ্যালো করতে লাগলো, কান থেকে মোবাইল নামিয়ে দেখলো ফোন কেটে দিয়েছে। তারপর নিজে নিজে বলল, আমার মেয়ে আমাকে এসব কি বললো, কিসে সাবধানে থাকবো? দূর কিছুই বুঝতে পারছি না। তুফান, এই তুফান আমার জন্য 1 কাপ লাল চা নিয়ে আয় তো। তুফান চা বানিয়ে মনে মনে হাসতে লাগলো। মাহি এসে বলল, কিরে করছিস কি? তুফান বলল, বড় ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছি, উনি লাল চা সারাদিন খাইনি। মাহি বলল, তাড়াতাড়ি নিয়ে যাও, না হয় আবার বকাবকি করবে তোমাকে। আমাকে তো দেবে না অর্ডার, সকালবেলা আমিও ছাড় দেইনি তাই। তুফান বলল, আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। বলেই চা দিতে গেল। মাহি মুচকি হেসে নিজে নিজে বলল, এখন বুঝতে পারবে তুমি কয়দিনে বছর আমার সাথে চালাকি। তুফান চা দিয়ে বলল, কেমন হয়েছে জানাবেন। আমানা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দারুণ হয়েছে। এভাবে একে অপরের সাথে কথা বলছে। তুফান দাঁড়িয়ে ম্যাডামের নানা কথা শুনতে লাগলো। মাহি শ্বশুরকে ফোন দিয়ে বলল, কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি বাসায় আসেন। শ্বশুর বলল, কি হয়েছে, বাসায় কোনো ঝামেলা হয়েছে নাকি? মাহি বলল, আব্বা আপনি আসলেই দেখতে পারবেন ঝামেলা হয়েছে নাকি ঝামেলা হচ্ছে, কোনো কথা জিজ্ঞেস না করে তাড়াতাড়ি বাসায় আসেন। বলেই ফোন কেটে দিল। তারপর এদিক ওদিক তাকিয়ে আবারও ফোন করলো ননদকে। কল রিসিভ করার সাথে সাথে বলল, আপা তাড়াতাড়ি বাসায় আসেন, দেরি করলে মিস করে ফেলবেন। ননদ বলল, কি হয়েছে, প্রমাণ দেবে নাকি? মাহি বলল, প্রমাণ দেওয়ার জন্যই ফোন করেছি আপনাকে, 5 মিনিটের ভেতরে বাসায় আসেন, তারপর আপনার ভাইকে বলে সিদ্ধান্ত নেবেন। এই বলে ফোন কেটে দিল। তারপর স্বামী রেজাকে কল দিল, এই তুমি কোথায়? শোনো অফিস করার দরকার নেই, তাড়াতাড়ি বাসায় এসো। রেজা বলল, মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায় তোমার জন্য, কেন এখন এই মুহূর্তে বাসায় ডাকছো? মাহি বলল, যখন তখন তুমি ঝাড়ি দাও, তার কারণ আমারও মেজাজ খারাপ হয়ে যায়, বলছি তাড়াতাড়ি বাসায় আসতে, বাসায় আসবে, এটাই শেষ কথা। বলেই ফোন কেটে দিল। তুফান মাহি শাশুড়িকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদিকে আমিনা বেগমের জামা কাপড় এলোমেলো। মাহি দুজনকে দেখে অবাক। তারপর দরজাটা বন্ধ করে বের হয়ে গেল। কলিং বেল দেওয়ার সাথে সাথেই মাহি দরজা খুলে দিল। 3 জন ঢুকে শ্বশুর বলল,
কি হয়েছে, সবাইকে কেন ডেকেছো? মাহি বলল, ডেকেছি আপনার স্ত্রীর কর্মকাণ্ড দেখার জন্য। সামান্য একটা কাজের ছেলের সাথে এই বয়সে কি করছে, তিনজন গিয়ে দেখেন। ননদ বলল, আজকে যদি সত্যি হয়ে থাকে এই বাসাটা আমি ত্যাগ করব, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার এই বাসা ত্যাগ করতে হবে। রেজা বলল, বেশি কথা না বলে ভেতরে চলো। এই বলে ভেতরে গেল। রুমে ঢুকতে দেখতে পেল কাজের ছেলের সাথে আমেনা বেগম শুয়ে আছে এবং জামা কাপড় এলোমেলো। এইটা দেখার পর তিনজনের মাথা নিচু করে ফেললো লজ্জায়। মাহি বলল, বিশ্বাস হয়েছে আপনাদের? বলি, আপনার মায়ের চরিত্র আর আপনার স্ত্রীর চরিত্র খারাপ, কখনো তো আমাকে আমার কথায় পাত্তা দেননি। রেজা রাগান্বিত হয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, তুফান, এসব কি করছিস তোরা? বলেই তুফানের টি শার্টের কলার ধরে বিছানা থেকে নামিয়ে আনলো। জ্ঞান ফিরে আমিনা বেগম চমকে উঠল। লজ্জা পেয়ে ননদ বলল, এই বাসায় আমি আর কখনো আসবো না, আজকে আমার শেষ আশা। বলেই চলে গেল। শ্বশুর আর আকাশ তুফানের গালে একটার পর একটা থাপ্পড় দিয়ে বলল, এই তুই এসব কি করছিস আমার বাসা থেকে? স্বয়ং আমার পুত্রবধূ থাকা অবস্থায় এই বৃদ্ধ মহিলার সাথে এসব কি করছিস? আমিনা বেগম বলল, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবাই পাগল হয়ে গেছো নাকি? রমিজ মিয়া বলল, এই নোংরা মহিলা, একদম কথা বলবে না। তুমি ওই লোকটার সাথে কি করছো সেটা বলো। আমিনা বেগম বলল, আমি এত কিছু জানি না, ও আমাকে লাল চা দিয়েছিল, ওটা খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। কাজের ছেলেকে ধরে বলল, এই বদমাইশ, তুই ওর সাথে কি করেছিস সেটা বল, না হলে আজকে আমি তোকে পুলিশে দেব। পুলিশে তো দেবই দেব, জনগণ ডেকে এনে তোকে কঠিন শাস্তি দেব। সত্য করে বল, কি করতে চেয়েছিস এবং কি করেছিস? তুফান ভয় পেয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব দোষ মাহি ম্যাডামের, উনি আমাকে টাকার বিনিময়ে এসব করতে বলেছে। মাহি ভয় পেয়ে গেল। রেজা মাহি চুলের মুঠি ধরে বলল, এই তুই বাসার মধ্যে কি শুরু করেছিস? তুই কি আমাদের একসাথে থাকতে দিবি না? সংসারটা ভেঙে তছনছ করে দিবি? কেন এসব করেছিস বল। তাছাড়া আমি তো জানতাম আমাদের কাজের ছেলে তুফান অনেক ভালো ছেলে, তার উপর আমার বিশ্বাস ছিল, কেন এসব করতে গেল আমার মায়ের সাথে বল। মাহি বলল, আসলে বাসার মধ্যে আমার শাশুড়ি বেশি মাতব্বরি করে, এসব সহ্য করতে না পেরে আমি একটা প্ল্যানিং করেছি তোমাদের চোখে ওনাকে নষ্টা ও নোংরা হিসেবে দেখানোর জন্য, কিন্তু সবকিছু মিলে আমি ধরা খেয়ে গেলাম। এখন যা করেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন সবাই। শ্বশুর বলল, রেজা, তোর বউয়ের বিচার তুই কর, এসব আমি করতে পারবো না। বলেই শ্বশুর চলে গেল। রেজা রাগান্বিত হয়ে বলল, তুই আমার বাসা ছেড়ে এক্ষুনি চলে যাবি। তুই যা করেছিস বিরাট অন্যায় করেছিস, কোনো ক্ষমা করার মতো নয়। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, যখন তোর মা বাবা ও মাতব্বর সহ আমাদের কাছে আনতে পারবি তখনই আসবি। বলেই ধাক্কা দিয়ে বের করে দিল, সাথে থাপ্পড় দিয়ে কাজের ছেলেকেও বের করে দিল। তারপর মাকে ধরে বলল, মা, এটার একটা কঠিন ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন নিও না, আমি যতক্ষণ আছি এ বাসায় তুমি মাতব্বরি করবে, শাসন করবে। বলেই মাকে জড়িয়ে ধরলো। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।